নাও। থ্যাংক ইউ ফিরকি, তুমি আমাকে একটা ভালো জিনিস শিখিয়ে দিলে। ফিরকি, বাহ, খুব মিষ্টি নাম। কে দিয়েছে গো তোমার নাম? আমার মা। কিন্তু তুমি উঠালে কেন? তোমাকে বললাম না চুপটি করে শুয়ে থাকতে, আবার পড়ে যাবে তো। না মা, না, আমার কিচ্ছু হবে না, আমি আর পড়বো না। দেখো আমি একদম সুস্থ। কিন্তু কোনো কাজ করবে না, কেমন? ওরে বাবা রে বাবা, আচ্ছা বেশ, কোনো কাজ করব না। নীলাদ্রি, তুমি আবার স্কুলে যাবে? হ্যাঁ মা, যাবো। যাক, ফিরকির বকা খেয়ে ছেলের বায়না কমলো তাহলে। শুধু আজ না, এবার থেকে রোজ তুমি স্কুলে যাবে। ওলে বাবালে, আমার ছেলের এত পরিবর্তন। আর লক্ষ্মী ছেলের মতো মায়ের সব কথা শুনবে, কেমন? আর তুমি রোজ আমাদের বাগান থেকে ফুল নিয়ে যাবে, কেমন? রোজ? হ্যাঁ, রোজ এসে যত ইচ্ছে ফুল নিয়ে যাবে। বাবা, একদিনে এত বন্ধুত্ব! কিন্তু রোজ এলে যদি দাঁড়ান দাদু বকে? না মা, কেউ বকবে না, আমি সবাইকে বলে দেবো। আমি এবার যাই, অনেক দেরি হয়ে গেছে। মা হয়তো আমাকে না দেখতে পেয়ে কান্নাকাটি করছে। লক্ষ্মী, শোনো লক্ষ্মী, কি মাথা গরম করে দিচ্ছ? লক্ষ্মী, আমার কথাটা শোনো লক্ষ্মী। লক্ষ্মী দাঁড়াও, লক্ষ্মী দাঁড়াও, লক্ষ্মী দাঁড়াও। আমার কষ্ট হবে ভেবে আমার মেয়েটা ফুল আনতে গেল, আর ওরাই বা কেমন মানুষ বল দেখি, কটা ফুলের জন্য ওই ছোট্ট মেয়েটাকে আটকে রেখে দিলে। আমি বারবার ওকে মানা করেছিলাম ওই বাড়িতে যেতে, তবুও ফিরকি জেদ করে ওই বাড়িতে ঢুকে গেল গো। চুপ কর, তুই ওকে হাত ধরে টেনে নিয়ে আসতে পারিসনি? আমাকে বকছো কেন? আমি কি করেছি? এই, তোদের মা বেটা ঝগড়া বন্ধ করতো। আমাদের ফিরকিরানিকে এখন কিভাবে আনা যায় সেটা নিয়ে ভাব। কিভাবে আবার? আমি নিজে যাব ওই বাড়িতে গিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আসব। দাঁড়াও লক্ষ্মী, তুমি যেও না। তুমি এটা কি বলছো পূর্ণিমা? আমার ছোট্ট মেয়েটা ওখানে একা আটকা পড়ে আছে। ফিরকিকে তো নিয়ে আসতেই হবে, কিন্তু তোমার বোধহয় ওই বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। আমার কথায় রাগ করো না, আমি তোমার ভালোর জন্যই বলছি। ওটা তো এমএলএর বাড়ি, আর তুমি যদি ওখানে গিয়ে বলো ফিরকি তোমার মেয়ে, এতে তোমার সমস্যা বাড়তে পারে। এই হ্যাঁ রে লক্ষ্মী, পূর্ণিমাদি কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুই যদি ওখানে যাস তাহলে বেকার বেকার যদি কোনো লাফড়া বেঁধে যায় তখন, ফিরকি যদি কোনো ক্ষতি করে দেয় ওরা। এমিতা, এটা তুই কি বলছিস? আমি আমার ফিরকি কোনো ক্ষতি হতে দেব না। যেদিন আমি ওকে মেয়ে বলে কোলে তুলে নিয়েছিলাম, সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ওকে নিয়ে আমার জীবনের যেই পরিস্থিতি আসুক আমি তার মুখোমুখি হব, কোনোদিন পিছিয়ে আসবো না। আমি তোর মা, ওকে রক্ষা করার সব দায়িত্ব আমার। আমার যা হবার হোক, আমি ওখানে যাব। ঠিক আছে, আমিও যাব। আমিও যাবো, চল। তাহলে আমি আর পার্বতী বরং এখানেই থাকি। ওখানে যদি কোনো ঝামেলা হয় তাহলে জানাস। ফিরকি আমাদের জান আছে। হ্যাঁ রে, ঠিক বলেছিস, ওর জন্য আমরা জান লড়িয়ে দিতেও রাজি আছি। আচ্ছা চল চল। আমার
আমার মা আর আমার মাসিরা আমাকে খুব ভালোবাসে তো, তার জন্য একটু চোখে লাড়াল ধরে ওদের মন খারাপ করে। ওলে বাবা লে, সে তো তুমি একটা লক্ষ্মী মেয়ে তাই। এই নাও শোনা মা, এটা নাও, মাকে গিয়ে এটা দেবে। তাহলে আমি যাই? যাবে তো, কিন্তু আমাদের বাড়ির গাড়ি গিয়ে তোমায় ছেড়ে দিয়ে আসবে। না না, আমি একাই যেতে পারবো, আমার কাছেই বাড়ি। আমি জানি তো তুমি পারবে। তবু তুমি বললে না যে অনেকটা দেরি হয়ে গেছে, মা বাড়িতে বসে চিন্তা করবে। গাড়ি যদি তোমাকে নিয়ে যায় তাহলে তুমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছবে, তাই না? আচ্ছা। বলি বাবা, তার লক্ষ্মী মেয়েটা। ললিতা, একটু সুব্রতকে বলো না ওকে গাড়ি করে বাড়ি ছেড়ে দিয়ে আসতে। আচ্ছা, এসো আমার সঙ্গে, এসো এসো। তাহলে আমি যাই। হ্যাঁ। ও মা, যাই বলতে নেই, বলো আসি। তাহলে আমি আসি। এসো। মা, মা, তুই আবার কেন এসেছিস? যা ঘরে যা। না মা, ফিরকিকে ওরা আটকে রেখেছে, আমিও যাব তোমাদের সাথে। আচ্ছা বাবা, তাড়াতাড়ি চল চল চল, তাড়াতাড়ি চল। ও কাকু কাকু, এই বাড়িটা, এই হলুদ বাড়িটার সামনে দাঁড় করে দাও না। এটা তোমার বাড়ি? না না, আমাকে এখানে নামিয়ে দিলে আমি চলে যেতে পারবো। ঠিক পারবে তো? হ্যাঁ পারবো। আটকে রাখা বের করছি আমি। কত বড় এমএলএ, হ্যাঁ? একটা কয়টা ফুলের জন্য একটা মেয়েকে আটকে রেখে দিয়েছে। এই তো আমার ফিরকি। ও বাবা, এই কার গাড়ি রে? সাবধানে যেও ফিরকি। রানী, আমার ফিরকি। টাটা। টাটা। ফিরকি। মা, আমার ফিরকি, আমার সোনা, তুই ঠিক আছিস তো মা? ওরা আটকে রেখেছিল, কোথাও মারেনি তো মা? তুই ঠিক বলছিস? না না মা, ওরা খুব ভালো, দেখো কত ফুল দিয়েছে। যাক বাবা, কেসটা কি হলো? তবে তোমরা যে বলো ওরা খুব খারাপ রানী মাসি। আমরা শুধু শুধু ভুল বুঝছিলাম। কি হয়েছে না, বাড়িতে একজনের শরীর খারাপ হয়েছে, আর তাই জন্যে আমার বড় মেয়ের স্বাদের আয়োজন করা যাবে না। এমন তো আর হতে দিতে পারা যায় না। আরে বড় বৌমা, সে তো প্রথম থেকেই রুগ্ন। মেয়ে দেখার সময় সেসব তো বুঝিনি, আর বিয়ে হয়ে যাবার পর তাকে তো ফেলে দেওয়া যায় না। শত হলেও আমাদের বাড়ির একটা মর্যাদা আছে। সেসব কথা তোমার বড় বৌমা রিয়েলাইজ করে বলে তো মনে হয় না। হাব ভাব তো মহারানীর মতো। ওই যত হাব ভাব, সেসব তো আমার ছেলের দৌলত। বড় খোকা নন্দিনীকে বিয়ে করেছিল, তাই তাতে সে বর্তে গেছে। আর
সারা বছর তার কিছু না কিছু লেগেই আছে। একটু জর্জারি হলো কি হলো না, অমনি একেবারে সারা বাড়ির লোককে ব্যতিব্যস্ত করে ছেড়ে দেবে। পারেও বড় বৌদি বাবা, ড্রামা কুইন। এই একদম ঠিক কথাটা তুই বলেছিস। ওর মতো নাটক করতে আর কেউ পারে না। ওই দুটো বাচ্চাকে তৈরি করে স্কুল পাঠাতে তার সারাটা দিন কাবার হয়ে যায়। এরপর আরেকটা বেশি কোনো কাজ বলো, অমনি কাঁদো কাঁদো মুখ। তার ভীষণ শরীর খারাপ লাগছে। তবু মা, বর্দি কিন্তু এই শরীর নিয়েও নীলাদ্রি হলো, মধুজা হলো, দিদির তো একটা হওয়ার আগেই দম বেরিয়ে যাচ্ছে। বাবা, তোমার তো খুব কথা হয়েছে, একবারে পাকনা গজিয়েছে তো। বড় বৌদির কাছে কি খুব আশকারা পাচ্ছ, তাই না? আরে তুমি বলছিলে না যে ওই বাচ্চাটার জন্য ঘুম হচ্ছে না, ওই জন্য বলছি। শুধু শুধু ভুল বুঝছো, দেখেছো? ও কথা মা বলছি, স্বাদের অনুষ্ঠানে আপনার কি কি লাগবে আপনি মুখ ফুটে শুধু একবার বলুন, দেখবেন সব আয়োজন হয়ে গেছে, কোনো দোষ ত্রুটি নেই। আর শরীর খারাপের কথাই যদি বলেন কর্তামা, তাহলে নন্দিনী দিদিকে তো সেই আমি ছোট্টবেলা থেকে জানি। ওর মতো কষ্ট সহ্য করতে পারে কিন্তু খুব কম লোক। জানো ছোট বৌদি, একবার না 104 জ্বর, তাই নিয়ে নন্দিনী দিদি পরীক্ষা দিতে গেল আর ফার্স্ট হয়ে গেল গো। আই আই আই, তুই কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবি। আমাদের সব কথায় তোর এত কান কিসের রে? ললিতা আর আমি একসঙ্গে বড় হয়েছি মা। আমার বাড়িতে কেউ ওকে কাজের লোক বলে মনে করে না। সারা জীবন আমি ওকে আমার বোন বলেই জেনে এসেছি। আশা করি এই পরিবারের লোকেরাও ওকে ওর প্রাপ্য সম্মানটুকু দিতে পারবে। আচ্ছা বড় বৌদি, তুমি এতদিন সংসার করছো অথচ মাকে চিনলে না? হ্যাঁ, মার কথা তো সিরিয়াসলি নেওয়ার কি আছে? তাতে তুমি আমায় বলো তো, আমার এই নেকলেসটা অর্ডার করে দিয়েছিলে, কবে ডেলিভারি দেবে গো? দিদি কিন্তু ট্যালেন্টেড না, একেবারে ঠিক সময় ঠিক কথাটা বলে ফেলেছে। বলো। আমি ঠিক বলছি তো রানী মাসি, ওরা খুব বড় লোক, কিন্তু ওরা দুষ্ট না, ওরা খুব ভালো। তুই কি করে ওদের ভালো বলছিস রে ফিরকি? ওরা তো তোকে আটকে রেখেছিল। না রে লাড্ডু দাদা, দারুন দাদু একটু রাগী কিন্তু খুব ভালো। বাড়ির সবাই খুব ভালো, আমাকে নিজে নিজে ফুল তুলে নিতে বললো, আমাকে কত আদর করলো, কত ভালো ভালো জিনিস খাওয়ালো, আর বললো আমি রোজ ওই বাগান থেকে ফুল তুলে আনতে পারি, ওরা আমাকে বকবে না। দেখ মা, আজ গেছিস, কিন্তু আমাকে না বলে আর তুই কখনো কোথাও যাবি না। আমি আর তোকে বকবো না রে। তোকে না দেখতে পেলে আমি যে একেবারে পাগল হয়ে যাই মা। আমার আজ খুব ভয় করছিল। আচ্ছা মা, তোমাকে আমি আর কোনোদিনও না বলে কোথাও যাব না। যাস নে মা আমায় ছেড়ে। তোকে না দেখতে পেলে না আমার বুকের ভেতরটা একেবারে উথাল পাতাল করে। তুমি কাঁদছো মা? কিন্তু আমি তোমার মুখে হাসি দেখতে পাবো বলে ফুল তুলতে গেছিলাম। তোমাকে
মাকে ছেড়ে কি আমি কোথাও যেতে পারি? আমার সোনা মা। দেখ দেখি তোর চক্করে পড়ে সবাইকার ডিউটিতে যেতে কেমন দেরি হয়ে গেল। চাপা তো স্বাদ। ভেবেছিলাম আজকে ওর ব্লাউজটা সুন্দর করে সেলাই করে দেবো সুতো দিয়ে, তা মেশিনের সুতোটাও গেছে শেষ হয়ে। হাসপাতালে যাবার পথে ওই দোকানটা থেকে কিনে নেবো ভেবেছিলাম সুতোটা, কিন্তু সেটা তো আর হলো না। বিকেলে আবার দোকানটা বন্ধ থাকে, কি যে করি। তাহলে কি করবি? আহারে, কত শখ করে বলেছিল চাপাটা। মা, আমি লাড্ডু দাদার সঙ্গে গিয়ে সুতো নিয়ে আসবো, তুমি রাগ করবে? না মা, যায় না। কেন? আমি তো বড় হয়ে গেছি মা, আমি পারবো। হ্যাঁ লক্ষ্মী মাসি, আমি ফিরকিকে নিয়ে যেতে পারবো। আমি তো রোজ একা একাই স্কুলে যাই। এবার দেখবে কোনো ভুল হবে না, আমি ফিরকিকে ঠিক সামলে রাখতে পারবো। লাড্ডু বাবা, আর কোনো বাদরামি করবি না তো? দেখ কিন্তু। না না, এবার আর কোনো ভুল হবে না। তুমি পার্বতী মাসির সাথে নিশ্চিন্তে হাসপাতালে যাও লক্ষ্মী মাসি। আচ্ছা বেশ, তুমি যেও। আয়। এই শোনো, এদিকে যাও। দিদি একটু শুনবেন, দিদি একটু শুনবেন। কি ব্যাপার? ও পার্বতী, ওর বাবাই হসপিটালে ভর্তি আছে, আমরা একটু দেখা করব। আবার তুমি চলে এসেছো? বলেছি না এখন পেশেন্টের সঙ্গে দেখা করা যাবে না। কেন দেখা করা যাবে না? কেন? অত কেন উত্তর দিতে পারবো না। দেখা করতে দেওয়া যাবে না বলেছি মানে যাবে না, ব্যাস। এবার যাও এখান থেকে। ও দিদি, তখন থেকে তো আমরা আপনাকে আপনি আপনি বলে সম্মান দিয়ে কথা বলছি, আর আপনি আমাদের তুমি তুমি করে কথা বলছেন। কোন আইনে লেখা আছে দিদি যে সন্তান তার অসুস্থ বাপকে দেখতে পাবে না? ও দিদি বলুন না, কোন আইনে লেখা আছে? আমাদেরকে এই হাসপাতালে আসা বারণ আছে নাকি? কই কোথাও তো সেটা লেখা নেই। আপনারা ওর কাছ থেকে টাকাটা গুনে গুনে নিয়েছেন কিন্তু, আর ওর অসুস্থ বাপকে একবার চোখের দেখাটা দেখতে দিচ্ছেন না। এটা কেমন বিচার দিদি? কি চলে যায়? দাঁড়া পার্বতী, আমাকে কথা বলতে দে। আপনারও বাড়িতে মা বাবা আছে না? তারা আপনার আপন। তারা যখন অসুস্থ হয় তখন তাদের একবার দেখার জন্য, কথা কওয়ার জন্য আপনাদের মনের ভিতরটা যেমন ঝটপট করে, আমাদেরও সেই রকম হয়। আপনারা তো সব শিক্ষিত মানুষ, গাদা গাদা বই পড়েছেন, আপনারা কেন এটা ভুলে যান যে আপনাদের মতো আমাদের শরীরেও যেটা বইছে সেটা রক্ত, জল নয়। তুই সত্যি বলছিস? ওদের বাড়িতে কোনো পুকুর নেই, কোনো চিড়িয়াখানা নেই? না গো লাড্ডু দাদা, আমি সত্যি বলছি। দূর, আমার মনে হয় ওরা তোকে ওদিকে নিয়েই যায়নি। আমি শুনেছি ওরা নাকি চিড়িয়াখানায় সিংহ পোষে। সিংহ? এ লাড্ডু দাদা, গুলি খেলবি? হ্যাঁ দাঁড়া, ফিরকি তুই বাড়ি যা, আমি আসছি। আচ্ছা। অন্য কোথাও পালাবি না কিন্তু, সোজা বাড়ি যাবি, ঠিক আছে? চ। ফিরকি খুব ভালো না রে দাদা ভাই, তোকে কি সুন্দর বাঁচিয়ে দিল। ও তোকে যা বলেছে মনে রাখিস, হ্যাঁ? আর চাচাবি না মায়ের উপর। মা ডিউটি থেকে ফিরে এসে এই সুতোগুলোকে দেখলে খুব খুশি হবে। কাকু কাকু
ওই দেখ ফিরকি। কাকু কাঁচটা একটু নামাও তো। ফিরকি, এই ফিরকি, ফিরকি চল। ফিরকি, তুমি এখানে? হ্যাঁ তো, তোমাকে যে কতবার ডাকলাম তুমি তো শুনতেই পেলে না। জানো তো আমি প্রথমবার ক্লাসে ফার্স্ট হয়েছি। কি মজা! তুমি যে ওকে ফিরকি বানানো শিখিয়ে দিয়েছিলে সেটার জন্য ফার্স্ট হয়েছে। তুই কেন বললি? আমি তো বলছিলাম। থ্যাংক ইউ ফিরকি, থ্যাঙ্কস আ লট। এখন থেকে আমরা বন্ধু। সে আশায় ফিরকি মানে ভাঙা গড়া, ফিরকি এক ছোট্ট তারা, ফিরকি মানে খুশির নেশা, ফিরকি ঘিরে ভালোবাসা, ফিরকি এক দমকা হাওয়া, ফিরকি শুধু সুখের ছোঁয়া।